খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি করলো বলে জানিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। এই শূন্যতা কাটিয়ে উঠতে আগামী নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করা জরুরি। এক্ষেত্রে সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মনে করেন তারা। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর বিএনপির হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া। দেশের প্রতি অসীম ভালোবাসা ও দেশের স্বার্থে অবিচল থাকার মাধ্যমে অর্জন করেন সর্বশ্রেণীর মানুষের ভালোবাসা। খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে অপূরণীয় শূন্যতা। তাই সামনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ছেলে তারেক রহমানকে। গণতান্ত্রিক উত্তরণ শুধু নয়, দেশকে বিভাজনের চক্র থেকে বের করে আনা উন্নয়ন ও অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের এই ক্রান্তি লগ্নে সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। খালেদা জিয়ার এই মৃত্যুতে আসলেই রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হয়ে গেল সেই ক্ষতি অপূরণীয়। তবে এটা একটা ছন্দপতন হয়ে গেল যে এখন এই মৃত্যু নির্বাচনের যে আনন্দ উৎসবটাকে কিছুটা ম্লান করে দিয়েছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন কিন্তু আমরা একটা খুব দুঃসময় কাটাচ্ছি, কিন্তু নির্বাচন সামনে এক ধরনের প্রচার প্রপাগান্ডা বিভিন্ন রকম হচ্ছে। তো সেই মুহূর্তে খালেদা জিয়ার উপস্থিতি কিন্তু আমাদেরকে একটা বিরাট মনে করি আমাদেরকে আর একটু সংকটে ফেলে দিয়েছে। তারা জানান, গণতন্ত্র উত্তরণের পাশাপাশি আগামী দিনে নির্বাচনকে নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি যাতে না হয়, নির্বাচন যাতে কোনো ধরনের নির্বাচনে বিঘ্ন ঘটে এমন ধরনের পরিবেশ, এই জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের মধ্যে সহনশীল মনোভাব রাখতে হবে, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং বাংলাদেশের স্বার্থকে সবাই যদি এগিয়ে নিয়ে যায়, যেটা আমরা খালেদা জিয়ার কাছ থেকে শিখেছি। দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধা, যথার্থ শ্রদ্ধা প্রকাশ পাবে যদি সুষ্ঠুভাবে নির্বাচন করে গণতন্ত্র উত্তরণ সম্ভব হয়। নির্বাচনকে নিশ্চিত করতে হবে, নির্বাচনকে দলকে তার বিজয়ী করতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি সক্ষম কিনা সেটা আগামী দিনে বলবে, তবে ভরসা করা যায় যে না, উনি হয়তো সেটা পারবেন। পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারলে খালেদা জিয়ার ঘাটতি কিছুটা পূরণ হওয়া সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকেরা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।